আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আসসালামু আলাইকুম। ফ্যান চালায় না বেশি। ফ্যান চালালে তোমাদের গতদিন আমাদের থিওরি আলোচনাগুলো করা হয়েছিল বা সূত্রগুলো আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ওই সূত্রগুলোর উপরে ভিত্তি করে প্রশ্নোত্তর আমরা করা শিখতে চাচ্ছি। দেখি কতটুকু আমরা বুঝতে পারছি। আমরা সবাই সতর্ক হই। আচ্ছা, 1 নাম্বার সিকিউ তোমরা সবাই ফলো করো। এবিসি ত্রিভুজের একটি অর্থাৎ এবিসি ত্রিভুজ একটি যে কোনো যদি ত্রিভুজ হয়, যে কোনো ত্রিভুজ, সেটা সমকোণী হোক, স্থূলকোণী হোক বা সূক্ষ্মকোণী হোক, যাই হোক না কেন অসুবিধা নাই, হলে প্রমাণ করতে বলেছে যে cos of AC minus A by 2 equal to এত, এটা প্রমাণ করতে বলেছে। আর ক নম্বরে বলেছে যে A সমান A কোণ সমান 75 ডিগ্রি, B কোণ সমান 45 ডিগ্রি যদি হয় তাহলে প্রমাণ করো যে এইটা। 2 নম্বরে বলেছে যে 1 ও 2 বলেছে এখানে তুমি যদি মনে করো এবিসি ত্রিভুজে 1 by a minus b 1 by c minus b সমান c by 3 by c plus a minus b, এই সম্পর্কটা যদি ঘটে তুমি বলবা যে এবিসি কি বোঝায়। বিসি কে বলা হয় এ, এসি কে বলা হয় ছোট বি, এবি কে বলা হয় ছোট সি। এইভাবে যদি সম্পর্কটা হয় তাহলে প্রমাণ করো যে বি কোণ সমান 60 ডিগ্রি। এটা তোমার কাছে চেয়েছে, আমরা দেখি এখন কি করতে পারি। ক নাম্বার আমরা সবাই জানি এবিসি তিনটা কোণ, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এ কোণে তিনটা কোণের মধ্যে একটা কোণের মান এ কোণ 75 ডিগ্রি দেওয়া আছে আর বি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সি কোণ সমান আমরা অটোমেটিক্যালি বের করতে পারছি, 60 ডিগ্রি বেরিয়ে গেল। তোমাদেরকে আমি বলেছিলাম এবিসি ত্রিভুজে a বাই sin a, b বাই sin b, c বাই sin c সমান টয়েস r, এই সূত্রটা তোমাদের 70 থেকে 80% প্রশ্নের উত্তরে কাজে লাগবে। অর্থাৎ যখনই এবিসি বাহুগুলোর সাথে কোণের একটা সম্পর্কের কথাবার্তা জড়িয়ে যাবে তখন এই সূত্রটার কাছে আমরা আশ্রয় নিয়ে নেব। এখান থেকে আমার কাছে চেয়েছিল কি বি আর সি কে নিয়ে, তাহলে আমরা এ কে আর ইনক্লুড করব না, বি আর সি কে নিয়ে কথা বলি। বি অনুপাত সি সমান সাইন বি অনুপাত সাইন সি, মানগুলা বসাই দিই। সাইন 45 ডিগ্রি মানে 1/√2, আর এখানে হলো √3/2। মানটাকে দেখো, আমরা যদি সমন্বয় করিনি, আমরা মানটাকে যদি সমন্বয় করিনি তাহলে কি করা যায়। আমরা যদি অনুপাতের ভাষায় কি বলা আছে বলতো, আমরা ভাগ করতে পারি, গুণ করতে পারি, কোনো কিছু দিয়ে আমরা ভাগও করতে পারি, গুণও করতে পারি। তাহলে এটাকে আমরা কি 2 দিয়ে গুণ করলাম, তো এটাকে 2 দিয়ে গুণ করলে 2/√3, আর এখানে √3/1। এবার 2 কে √3 দিয়ে ভাগ করলে কি হয়, 2 কে √2 দিয়ে ভাগ করলে হয় √2।
√2 আর √2 গুণ করলে 2 হয়। তাহলে এভাবে আমার প্রশ্ন উত্তরটা হয়ে গেল। এটা ক নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্নের উত্তর আমাদের যেটা থাকবে সেটা হলো এই যে সিম্পল চিন্তার উপর দিয়ে কাজ হয়ে যাবে, অর্থাৎ যেটা সূত্র থাকবে তারাটাকে সরাসরি প্রয়োগ করে দিই আমাদের রেজাল্ট গুলা হয়ে যাবে। তাহলে বেশি চিন্তা করা লাগছে না, এখানে আমাদের হয়ে গেল কাজ। এই খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি কি আছে এখানে সমন্বয় করতে বলেছে। সি প্লাস এ বাই বি, যখন ত্রিকোণমিতির কোনো প্রমাণে এরকম দেখতে পাবা যে ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া আছে এবিসি, তাদের যোগফল থাক, বিয়োগফল থাক, গুণফল থাক, যাই থাক না কেন, যদি দেওয়া থাকে তাহলে আমার কাজ হলো সেখান থেকে স্টার্ট করা। যদি করতে পারি তাহলেও হবে, তুমি যদি বলো যে না আমি ওভাবে করবো না, অন্যভাবে করবো। আর শোনো, একটা গণিতের সমস্যার সমাধান আমরা বিভিন্ন ভাবে করতে পারি, লজিক ঠিক থাকলেই হলো। তাহলে সি প্লাস এ বাই বি, তুমি বলো তনু, সি সমান লিখতে পারবো টয়েস আর সাইন সি, এ সমান লিখতে পারবো টয়েস আর সাইন এ, আর বি সমান লিখতে পারবো টয়েস আর সাইন বি। এবার টয়েস আর লব আর হর থেকে কেটে যাচ্ছে। ফারহান, কথাগুলো বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে বলবা। এবার দেখো টয়েস আর কমন নিয়ে লব হরে কেটে গেল, সাইন সি প্লাস সাইন এ বাই সাইন বি হলো। তামান্না, উপরে দুটা সাইন যোগ আছে, তাহলে আমরা ফর্মুলা জানি সাইন সি প্লাস সাইন ডি, 2 sin c plus d by 2 into sin cos c minus d by 2। তাহলে এখানে কি লিখলাম, 2 sin c আর a যোগ করে 2 দিয়ে ভাগ into cos c আর a বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর নিচে sin b থেকে গেল। এবার a plus b plus c সমান যেহেতু আমার পাই, ত্রিভুজে আমরা জানি, তাহলে সি প্লাস এ কে সরিয়ে লিখতে পারবো কি পাই মাইনাস বি বাই 2, মানে কি পাই বাই 2 মাইনাস বি বাই 2, আর কসটা থেকে গেল, নিচে সাইন থেকে গেল, ওপরে 2। হারান একটা 90 ডিগ্রি, সাইন আর থাকবে না, কস হয়ে যাবে 2 cos b by 2 into cos এটা, আর নিচে সাইনকে ভাঙলে আমরা কি জানি, বুঝলাম না স্যার। উপরে 2, সাইনের ভিতরে একটা 90 ডিগ্রি আছে কিনা, এই একটা 90 ডিগ্রি থাকলে কি অপারেটর পরিবর্তন হয়ে যায়, cos b হয়ে গেল, পরিবর্তন হবে স্যার। হ্যাঁ cos b by 2 হয়ে গেল, আর cos c minus a by 2 এটা ইনটু তো ছিল, আছে থেকে গেল। আর সাইনকে ভাঙলে আমরা কি জানি, সাইনকে ভাঙলে সাইন টয়েস এর ফর্মুলা হলো 2 sin a cos a, sin x এর ফর্মুলা হলো 2 sin x by 2 into cos x by 2। অর্থাৎ সূত্র যখন বলতে যাচ্ছ তখন মাথাটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে b ছিল, b কে অর্ধেক করলে b by 2 b by 2, লব আর হরের কাটাকাটি হয়ে গেল, যে অবশিষ্ট এটা থাকলো। বাম দিকে তো আমার ছিল এইটা, আর ডান দিকে পেয়ে গেলাম এইটা, তাহলে কোনাকুনি গুণ করো। তাহলে কোনাকুনি গুণ করতে গেলে sin b by 2 এর সাথে গুণ হয়ে যায়, সমান cos c minus a by 2। এই যে এটা হয়ে গেল, আমাদের কাজ শেষ, সমাপ্তি হয়ে গেল। মনিরা, জি স্যার। বুঝা যাবে ছেলে?
জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তামান্না, জি স্যার, বোঝা যাবে। এবার গ নাম্বার প্রশ্ন। হারান প্রশ্ন করব, ভালো করে খেয়াল রাখো। তোমরা বীজগণিতে এরকম সমস্যার সমাধান করেছিলে 9-10-এ সমাধান চ্যাপ্টারে সাধারণ গণিতে। তোমাদের এইরকম ভাবে সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে বলা হয়েছে যে এখানে যেমন 3টা আছে, এটাকে 3টা অংশ করো। 1/c প্লাস a মাইনাস b, এবার 3বার লেখা যায়। একটাকে এখানে রেখে দিলে আর দুটাকে এটার সাথে একটা এটার সাথে একটা বামে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। আমরা বিয়োগ সম্পন্ন করে দিলাম। হারান বোঝা যাবে তো? জি স্যার। এবার দেখো, এই প্রথম দুটাতে লসাগু করো, দ্বিতীয় দুটাতে লসাগু করো, আর লাস্টেরটা থেকে গেল। তোমরা জেনে রাখো, যদি জেনে থাকো তাহলে ভালো, যদি জেনে না থাকো তাহলে জেনে নাও। সমাধান প্রক্রিয়া করার সময় বা সমীকরণ সরল করার সময় হরে যদি কোনো রাশি দুই পক্ষেই একই থাকে, তাহলে তাকে রাখা যাবে না। এটা সমীকরণের চরিত্র। তাকে রাখা যাবে না। তাহলে হারান কাকে রাখা যাবে না এখন? C plus A minus B. Okay. c প্লাস a মাইনাস b, এই উৎপাদককে আর হরে রাখা যাবে না। হর থেকে ক্যান্সেল করে দিয়ে এই যে এটা আমার হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর তোমরা তো লসাগু করো কিনা? আমি তোমাদেরকে সহজ কথা বলি, এ হর যাবে এ লবের সাথে গুণ যোগ, এ হর যাবে এ লবের সাথে গুণ যোগ সমান সমান দুটাই হর ডান দিকে গুণ। সোজা কথা, মানে a মাইনাস বি ইন্টু সি মাইনাস বি দিয়ে গুণ করে দিলা দুই পক্ষকে। তোমরা যদি বলো যে লসাগুর সিস্টেমে করে করব, করো। এবার কোনাকোনি সব দেখো, সবকিছু গুণ টুন করে নাও। আমরা তো গুণ করতে পারবো, গুণ করিনি, সরল করে নিলাম। তামান্না, জি সরল স্যার। হওয়ার পর তুমি বলো তো, সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটা সূত্র আছে। এই সূত্রটার নাম হলো cos b। cos b সমান c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। তাহলে এটা সমান লিখতে পারবো 2ca cos b সমান ca। cos b সমান হাফ cos 60 ডিগ্রি, b সমান 60 ডিগ্রি হয়ে গেল। বোঝা যাবে? জি স্যার, বোঝা যাবে। রিফাত, জি স্যার, বোঝা যাবে। গতদিন ঢুকনি কেন? স্যার কারেন্ট ছিল না। এবার সৃজনশীল 2, উদ্দীপক 1 উদ্দীপক 2, এই প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের এখানে যে 7-8টা সৃজনশীল প্রশ্ন সাজিয়ে রেখেছি, তোমরা যদি বলো যে এ কটাই করব, যথেষ্ট। এগুলা করলে সব নিয়ম শিখা হয়ে যাবে। সুন্দর করে খেয়াল রাখো, cos a সমান cos sin b মাইনাস cos c সমান 0 হয়, তবে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি সমকোণী হবে। ক নাম্বার প্রশ্নটা, এখানে তোমার কাছে
বইয়ে দেওয়া আছে সরাসরি ক নাম্বারে, গ নাম্বার প্রশ্নটা বলেছে যে এবিসি ত্রিভুজে এ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো যে এটা হবে। দেখি এবার কি ঘটে। তোমাদের কাছে বই আছে, বইয়ে সকল প্রশ্নগুলা মিলিয়ে নিবা। এই ক নাম্বার প্রশ্ন অনুকরণে তোমরা বইয়ে আরো দুটা প্রশ্ন আছে, এখানে খেয়াল রাখো। এই যে 2 নাম্বার লাইন, এই 2 নাম্বার লাইন দিয়েও একটা প্রশ্ন আছে তোমাদের বইয়ে, ওইটা তো এখান থেকে করা হয়ে গেল। দেখো ত্রিভুজ এবিসি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান টুয়াইস আর। লেফট সাইড এটা দেওয়া আছে তোমাদের প্রশ্নে। আমরা জানি cos স্কয়ার সমান সূত্র কি জানি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে cos স্কয়ার b সমান লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার c সমান 1 মাইনাস sin স্কয়ার c। তাহলে রিফা এটা ব্যালেন্স করলে কি হয়? sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b। তোমরা খাতাতে দেখবা, হিসাব করে দেখবা যে cos স্কয়ার b সমান 1 মাইনাস sin স্কয়ার b আর cos স্কয়ার c মানে 1 মাইনাস sin স্কয়ার c। ব্যালেন্স করলে দেখবে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b চলে আসবে, অটোমেটিক্যালি এটা আসবে, তারপরে এটা চলে আসবে। তনু, জি স্যার। এখানে খেয়াল রাখো ছেলে, sin স্কয়ার c, sin c এর মান কত হবে এখান থেকে আমরা বের করব। তাহলে sin c সমান লিখতে পারবো c বাই টুয়াইস স্যার। হ্যাঁ, c বাই টুয়াইস আর, যেহেতু স্কয়ার আছে c স্কয়ার বাই 4r স্কয়ার। ফারহান, তাহলে sin b সমান বুঝাচ্ছে না স্যার। b বাই টুয়াইস আর। দেখো না, b বাই sin b সমান টুয়াইস আর। তাহলে sin b সমান sin b কে b ভাগ 2r হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে sin b এর জায়গাতে b ভাগ টুয়াইস আর যদি বসাও, স্কয়ার কারণে b স্কয়ার বাই 4r স্কয়ার। অনুরূপ ভাবে a এর মান কি বসতে পারবো? দেখো দেখো sin a বাই টুয়াইস আর। তাহলে a স্কয়ার বাই টুয়াইস 4r স্কয়ার। এভাবে sin a, sin b, sin c এর মানগুলোকে বসায় দিলাম। রুবায়া, বোঝা যাবে? জি স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো টোটালের উপরে যদি 1/4r স্কয়ার কমন নিয়ে নাও, তামান্না, জি স্যার। টোটালে 1/4r স্কয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে আছে a স্কয়ার দিয়ে c স্কয়ার আর b স্কয়ার কে গুণ, এটা হলো। এখানেও 1/4r স্কয়ার কমন নিয়ে নেছো, তাহলে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার হলো, যোগ b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার হলো। দেখো 1/4r স্কয়ার ইনটু কমপ্লিটলি সবগুলো জিরো হয়ে গেল, আমার প্রশ্নোত্তর হয়ে গেল। কি কঠিন আছে তামান্না? না স্যার। এবার মুনিরা কি ঢুকেছে? জি স্যার। ছেলে খেয়াল করো, cos a সমান sin b মাইনাস cos c আছে। যদি কোনো প্রশ্নে sin cos মিশ্রিত অবস্থায় থাকে, তাহলে cos গুলোকে একদিকে বা sin গুলোকে একদিকে করে নিবা। করে নিলা cos a প্লাস cos c 2 cos
c plus d by 2 into cos c minus d by 2 equal to sin b থেকে গেল a plus c সমান লিখতে পারবো কি পাই মাইনাস b a b c তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি পাই মাইনাস b বাই 2 মানে কি পাই বাই 2 মাইনাস b বাই 2 এবার আবার 90 ডিগ্রি অপারেটর পরিবর্তন হয়ে যাবে 2 sin b বাই 2 into cos a minus c বাই 2 equal to sin কে আমরা ভাঙতে চাচ্ছি sin কে ভাঙলে কি হবে 2 sin মাথা 2 দিয়ে ভাগ into cos মাথা 2 দিয়ে ভাগ ফারহান কথাটা বোঝা গেল জি স্যার বুঝছি স্যার। এবার দুই পক্ষ থেকে 2 sin b বাই 2 ক্যান্সেল হয়ে গেল তাহলে cos of a minus c by 2 equal to cos b by 2 এটা পাওয়া গেল দুই পক্ষ এবার ব্যালেন্স করে দিচ্ছি cos cos ভ্যানিশ হয়ে গেল a minus c by 2 equal to b by 2 দেখো আমার প্রমাণ হয়ে গেল a সমান b plus c তোমরা ক্লাস 6 এ 7 এ একটা এক্সট্রা জ্যামিতি ছিল তোমাদের যে কোনো ত্রিভুজের দুটা কোণের সমষ্টি যদি তৃতীয় নাম্বার কোণটা হয় তাহলে ওই ত্রিভুজটা সমকোণী হয় এরকম একটা এক্সট্রা জ্যামিতি ছিল তোমাদের এখানে a b c তিনটা কোণ যোগ করে 180 ডিগ্রি তে b plus c কে সরিয়ে যদি a বসাও দুটা a সমান 180 ডিগ্রি a সমান 90 ডিগ্রি কি রিফাত কথা ঠিক আছে জি স্যার। তাহলে আমরা এটা পরিষ্কার হয়ে গেলাম গ নাম্বার প্রশ্ন ভেরি ডেঞ্জারাস প্রশ্ন রিফাত ফলো করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই 2 নাম্বার সৃজনশীল আমার কাছে প্রশ্ন করা হয়েছে a সমান 60 ডিগ্রি আমার কাছে প্রমাণ করতে বলেছে এই শর্তটা তাহলে এখন আমরা দেখি সবাইকে আমি বলে দিই 1 বাই a minus 1 by b minus a কে ধরেছি x c minus a কে ধরেছি y আর এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে b plus c minus twice a হয় equal to x plus y b plus c minus twice a equal to x plus y হয় তো দুটো y এর মধ্যে একটাকে আবার ডানে নিয়ে চলে গেলে একটাকে আবার ডানে নিয়ে চলে যাও তাহলে কি হলো b plus c minus a সমান x plus y plus a তার মানে না হিসাবটা কি বোঝা যাবে হিসাবটা বোঝা যাবে যাবে স্যার জি স্যার আচ্ছা দেখো তুমি জানো যে cos এর সমান সূত্র কি b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম আর cos এর সমান 60 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি মানে হাফ দুই পক্ষে এখন কোণাকোণি গুণ করে যদি নিতে চাও 2 2 কেটে গেল হরের আমি কিছুক্ষণ আগেও বললাম সমীকরণের ক্যারেক্টার লবে লবে কাটতে পারবা না কিন্তু হরে হরে অবশ্যই কাটতে হবে কোনো উপায় নাই তাহলে কেটে দিলা এটা হয়ে গেল তোমাদের এবার টেকনিক হলো এই যে ধরে নিয়েছিলে এখান থেকে b সমান x প্লাস a c সমান y প্লাস a
এটা এখন এখানে বসিয়ে দাও, বি এর জায়গাতে আর সি এর জায়গাতে মানটাকে বসায় দাও। বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করে দিই, যেখানে গুণ করা প্রয়োজন, যেখানে পাওয়ার করা দরকার, যা কিছু দরকার আমার করে নিই। এই সরল করতে করতে এসে আমরা পেয়ে গেলাম এইখানে এখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার বানাইতে হবে। তুমি কেমন করে বুঝবা? এই যে এখানে এক্স প্লাস ওয়াই তুমি তৈরি করে রেখেছো, ওই জন্য এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে রাখা যাবে না, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার করে নিলা, তাহলে মাইনাস 2xy। আর এদিক ওদিক ব্যালেন্স করে এটা রেজাল্ট থাকলো 2xy কে ডানে নিয়ে চলে গেলে 3xy। আর এখানে এ কমন নিয়ে নিলে এটা হলো, দুই পক্ষ থেকে আবার এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়াই প্লাস এ হলো। এক্স প্লাস ওয়াই এর নিচে xy দাও, সমান 3/x প্লাস ওয়াই প্লাস এ হলো। এবার এইটাকে ব্যালেন্স করলে এটা হয়, দেখো 3 এর নিচে x প্লাস ওয়াই মাইনাস প্লাস এ, x প্লাস ওয়াই প্লাস এ সমান পেয়েছি b প্লাস সি মাইনাস এ। আমরা বসাই দিলাম x সমান b মাইনাস এ, y সমান c মাইনাস এ আমরা ধরেছিলাম, বসাই দিলাম, প্রমাণ আমার হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিফাত পারা যাবে তো? জি স্যার। 3 নাম্বার প্রশ্ন, c সমান 120 ডিগ্রি হলে প্রমাণ করতে বলেছে 2c cos a minus b by 2 root 3 a plus b। তারপরে এখানে খ নাম্বারে বলেছে কি, যে কোনো একটা ত্রিভুজ এবিসি যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে a into sin of b minus c plus b into sin of c minus a plus c into sin of a minus b সমান 0। ক নাম্বারে প্রশ্ন করেছে যে ত্রিভুজটা এবিসি হোক, যে কোনো ত্রিভুজ হোক না কেন, প্রমাণ করো যে এইটা। এবার আমরা দেখি, এখন সবাইকে আমি বলে দিই, তোমাদের প্রমাণে আছে কি a মাইনাস সি ক নাম্বারে। এখানে আমরা জানি, কারণ a সমান আমরা জানি, যখন a সমান বলবো। আচ্ছা মনিরা, তোমার কতদিনকে তো সূত্রটা থেমে গেছিলে, মনে আছে কিনা দেখি বলো তো ছেলে। a সমান সূত্রটা a সমান b cos c plus c cos b। c সমান c সমান a cos b plus b cos a। এই তো, এখন এটা আমরা লিখে নিলাম। এবার দেখো a আর c এর মধ্যে প্রমাণে আমাকে বলেছে বিয়োগ করতে, তাহলে এর সমীকরণ দুটো আমরা এখন বিয়োগ করছি। যদি যোগ করতে বলতো প্রশ্নে তাহলে আমরা যোগ করতে বলতাম। তোমাদের বইয়ে 1 নম্বরে দেখবা যোগ দিয়ে একটা আছে, বিয়োগ দিয়ে একটা আছে। 1 নম্বরে না 2 নম্বরে আছে দেখবা। তাহলে আমি বিয়োগটা করে দিলাম, তোমরা যোগটা করে নিবা। একবারে এইভাবেই করবা, এত লাইনেই হবে। তাহলে a মাইনাস সি সমান b কমন নিয়ে cos c মাইনাস cos a যোগ c মাইনাস a cos b। এবার এই c মাইনাস a cos b টাকে যদি আমি বামে নিয়ে যাই তাহলে a মাইনাস c হয়ে যাবে, বিপরীত চিহ্নটা হয়ে যাবে। তাহলে b cos b into cos c minus cos b cos a, এটা আমার কাছে প্রমাণ চেয়েছে। দেখো বাম পক্ষে, আমরা এই বাম পক্ষে প্রমাণটাকে আমরা বসাই দিতে পারলাম। এবার দেখো তোমরা কাজ করছি কি, যে এই যে c মাইনাস এটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে a মাইনাস c হয়ে যাবে, হয়ে গেল।
এ মাইনাস সি কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে আমাদের ঘটনাটা কি ঘটছে? আমাদের ঘটনা ঘটছে 1 প্লাস কস বি, এটার সূত্র আমরা জানি 1 প্লাস কস টুয়াইস এর সূত্র 2 কস স্কয়ার এ, তাহলে 1 প্লাস কস বি এটার সূত্র হলো 2 কস স্কয়ার বি বাই 2। দেখো প্রমাণটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, প্রমাণটা আমার কমপ্লিট হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকলো না। 6 নাম্বার প্রশ্ন, ত্রিভুজ এবিসি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান টুয়াইস আর। তাহলে এ প্লাস বি প্লাস সি ত্রিভুজে এ বি সি তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এখন আমরা দেখি, সবসময় আমি বলি প্রমাণের কতগুলা বৈশিষ্ট্য আছে। কখনো বাম পক্ষ তুলে প্রমাণ করা যায়, কখনো ডান পক্ষ করে আমরা প্রমাণ করতে পারি, কখন কোনো একটা সূত্র লিখে ওখান থেকে প্রমাণ করতে পারি, আবার যেটা প্রমাণ দেওয়া আছে তার অংশ অংশ তুলেও প্রমাণ করা যায়। তাহলে প্রমাণের ক্ষেত্র ভিন্ন আছে, ভিন্ন ভিন্ন পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই, যেভাবে তোমরা করো না কেন গাণিতিক লজিক যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এ সাইন বি মাইনাস সি সমান, এর মান আমরা লিখতে পারবো এখান থেকে টুয়াইস আর সাইন এ বাই সাইন এ সমান টুয়াইস আর, এ সমান লিখতে পারবো টুয়াইস আর সাইন এ। আর সাইন বি মাইনাস সি থেকে গেল, টুয়াইস আর থেকে গেল, সাইন এ কে আমরা চেঞ্জ করব 180 ডিগ্রি বিয়োগ বি প্লাস সি। সাইন 180 ডিগ্রি মানে কি 180 ডিগ্রিতে অপারেটর চেঞ্জ হবে না, সাইন বি প্লাস সি, আর এখানে সাইন বি মাইনাস সি। আমার প্রমাণটা কি হয়ে গেল, টুয়াইস আর ইনটু সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি। এটা আমরা আপাতত পেয়ে গেলাম। জি স্যার, তোমরা বুঝতে খাতাতে পেরেছি। আবার লিখিও, বুঝতে না পারলে তখন কোনো সমস্যা হলে আবার যেন পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। তারপরে লেফট সাইডে দেখো আমরা কি পেলাম, এ সাইন অফ বি মাইনাস সি, এটাকে ব্যবহার করে পেলাম 2 আর সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি। তাহলে লেফট সাইডে দেওয়া আছে এইটা, তাহলে আমরা প্রথমটার জন্য 2 আর সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি, দ্বিতীয়টার জন্য তাহলে পাবো কি সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি, সাইন স্কয়ার সি মানে সাইন স্কয়ার এ। তৃতীয়টার জন্য পাবো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এবার টুয়াইস আর কমন নিয়ে দেখো, দেখা গেল দেখা করার পরে কি হয়ে গেল, ভিতরটা শূন্য হয়ে গেল, তাহলে আমার রেজাল্টটা কিন্তু শূন্য হয়ে গেল। এবার আমরা গ নাম্বারটা দেখি, সবাই আমরা ফলো করি। এবিসি ত্রিভুজে এ বি সি তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। সি কোণ সমান 120 ডিগ্রি তোমাদের বইয়ে দেওয়া আছে, তাহলে এ প্লাস বি সমান 60 ডিগ্রি হবে। এবিসি ত্রিভুজে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা আমরা জানি। তোমাদের কাছে প্রমাণ করতে বলেছে এ প্লাস বি বাই সি, দেখো তোমাদের প্রমাণে আছে, দেখো প্রমাণে আছে এ প্লাস বি, আর এখানে আছে বামে সি, দিয়ে ভাগ করলে কি এ প্লাস বি বাই সি, এরকম অবস্থা তৈরি করা যায়। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম কোন জায়গাতে যদি এ বি সি ছোট অক্ষরগুলা দেওয়া থাকে তাহলে ওদেরকে সমীকরণ থেকে সমন্বয় করে নিবা, করে নিয়ে সেটাকে গঠন করবা। তাহলে এখানকার নিয়ম হলো এ বি, এটা দেওয়া আছে, আমরা অনুপাতের ভাষায় যোগ করতে পারি বিয়োগ করতে পারি, অসুবিধা নাই। তাহলে এ আর বি যোগ করলাম, তাহলে নিচে নিচে যোগ করলাম, সমান সমান সি বাই সাইন সি। এটা অনুপাতের কোনো অসুবিধা হয় না, তোমরা নিজেরা করে দেখবা। তাহলে এ প্লাস বি বাই সি সমান
সাইন এ প্লাস সাইন বি বাই সাইন সি আমরা পেয়ে গেলাম সমান সাইন সি মানে কি 120 ডিগ্রি, আমাদের অসুবিধা নাই। আর সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা এটা আমরা তো জানি, সাইন 120 ডিগ্রির মান হলো √3/2। তাহলে এখানে কি √3/2 মানে কি নিচে √3 থেকে গেল আর 2টা উপরে উঠে গেল। আগে যেখানে 2 আছে আর 2 দুগুণে 4 হয়ে গেল। সাইন এ প্লাস বি মানে তো 60 ডিগ্রি, 2 দিয়া ভাগ করলে 30 ডিগ্রি, আর কস থেকে গেল সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। দেখো কাটাকাটি করে এটা হলো, এবার বাম দিকে তো ছিল এ প্লাস বি বাই সি, এবার কোনাকুনি গুণ করে নাও, দেখো প্রমাণটা আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই প্রমাণটা করে আমরা সমাপ্তি করব, ছোট্ট প্রমাণ হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়াল রাখো। এখানে আমাদের প্রশ্ন হলো a4 b4 c4 যোগ c স্কয়ার a স্কয়ার সমান 2b স্কয়ার অফ c স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হলে প্রমাণ করতে বলেছে b কোণ সমান এটা। তোমাদের উদাহরণে বইয়ে একটা প্রশ্ন আছে, তোমরা ওটা করে নিবা, এরকম টাইপের। ক নাম্বার প্রশ্ন তোমাদের বইয়ে সরাসরি নাই। গ নাম্বার প্রশ্ন তোমাদের বইয়ের শেষের দিকে আছে এরকম প্রশ্ন, তবে ওটার চাইতে এটা বেশি একটু কমপ্লেক্স করেছি এ কারণে যে যেহেতু গ নাম্বার প্রশ্ন, ক নাম্বারটা আমরা দেখি। সি কোণ সমান 90 ডিগ্রি, সি কোণ সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে এ প্লাস বি সমান বাকি 90 ডিগ্রি। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, আমরা এটাকে জানি। এবার সি কোণ সমান 90 ডিগ্রি আমরা এখানে বসাই দিলাম, দিয়ে সমান সি হয়ে যাচ্ছে। এবার তোমরা এখান থেকে দেখো সাইন এ সমান লিখতে পারবা এ বাই সি, সাইন বি সমান লিখতে পারবো, সাইন বি সমান লিখতে পারবো বি বাই সি, আমরা লিখতে পারবো। তবে আমাদের এখানে যে কাজটি হলো সেই কাজটা এখানে খেয়াল রাখো, বি সমান এখান থেকে আমরা কি লিখতে পারি, বি সমান আমরা লিখতে পাচ্ছি, খেয়াল রাখো, বি সমান আমরা লিখতে পাচ্ছি সি কস এ। এই যে দেখো বি সমান আমরা লিখতে পাচ্ছি সি কস এ যোগ সি থেকে গেল কস বি সমান আমরা লিখতে পারবো এ বাই সি। তাহলে আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পর দেখো রেজাল্টটা হলো কি সি কস এ প্লাস এ। আমার কাছে এটাই প্রমাণ করতে বলেছে। জি স্যার। বুঝতে কি সমস্যা হলো? না স্যার, বুঝতে পেরেছি। খ নাম্বার প্রশ্ন তোমরা বইয়ে উদাহরণে রিফা তোমাদের করা আছে, এটাকে আমরা এখন দেখিনি। এই প্রশ্নটা দেওয়া আছে, তোমাদের মাথা ব্যথা হলো সি স্কয়ার আর এ স্কয়ারকে এক জায়গায় রাখতে হবে। সি স্কয়ার যোগ এ স্কয়ার এক জায়গায় রাখতে গেলে আমরা সি স্কয়ার এ স্কয়ার প্লাস 2 সি স্কয়ার এ স্কয়ার করে দিলাম। আমার এখানে একটা ছিল, দুটা বানাইলাম, তাহলে আর একটা বিয়োগ করে দিলাম, আর b4 থেকে গেল সমান এটা থেকে গেল। এবার এইখানে এ স্কয়ার প্লাস সি স্কয়ার হোল স্কয়ার আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, মাইনাস 2b স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 আমরা লিখতে পাচ্ছি
তাহলে এখান থেকে আমাদের করণীয় কি? এখান থেকে আমাদের করণীয়টা কি হচ্ছে দেখো, এইটাকে এপারে নিয়ে চলে আসলাম, B4 রেখে দিলাম, এটাকে নিয়ে চলে আসলাম। এখানে খেলা কত, সি স্কয়ার প্লাস এ স্কয়ারটাকে শুধু এ ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ফরম্যাট আসছে, ওই ফরম্যাট চলে আসলো। দুই পক্ষ থেকে স্কয়ার আউট করে দিলাম, আউট করে দেওয়ার পরে এটার ফর্মুলা হলো 2ca cos b, এবার 2ca দিয়ে ভাগ করলে এটা হলো cos b সমান প্লাস মাইনাস cos 60 ডিগ্রি। এবার এটা আমরা পেয়ে গেলাম, একবার প্লাস ব্যবহার করব, একবার মাইনাস ব্যবহার করব। cos 60 ডিগ্রি, cos cos কেটে গেলে b সমান 60 ডিগ্রি। আর এটা মাইনাস যদি থাকে তাহলে 2 নাম্বার ঘরে ট্রান্সফার করতে হবে, 180 ডিগ্রি বিয়োগ, তাহলে কত হলো 120 ডিগ্রি। আমার বি এর পরিচয় বেরিয়ে গেল। এবার গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নটা তোমরা নিজেরা স্ক্রিনশট দিয়ে নাও। গ নাম্বার প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও। এই তনু দেখো, আচ্ছা পি কিউ আর তিনটা বাহুর অনুপাত 5, 7, 10। আমরা অনুপাতটাকে যদি কে ধরে নি, আমরা জানি পি সমান 5k, কিউ সমান 7k, আর সমান 10k, আমরা বলতে পারবো, আমরা ওগুলা বলতে পারবো। তাহলে পরিসীমা আমরা বের করতে জানি, পরিসীমা বের করে নিলাম, অর্ধ পরিসীমা এস বের করে নিলাম। ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র ছিল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা ছিল। তো রুট ওভারটাকে রাখলাম না, স্কয়ার করে দিলাম, এস এর মান এস মাইনাস এ, এস মাইনাস বি এভাবে অ্যাপ্লাই করলাম। এবার ডেল স্কয়ার সমান এটা যদি পেয়ে যায়, ডেল সমান আমরা বের করলাম। তোমাদের বইয়ে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রশ্নে 16.25 দেখো 25 দেওয়া আছে, তাহলে ওটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। কে এর মান 1 পেয়ে গেলাম। কে এর মান যদি 1 পেয়ে যায়, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5, 7, 10 সেন্টিমিটার করে পেয়ে গেলাম। এবার cos p সূত্রটা দিয়ে p কোণের মান বের করছি। cos q দিয়ে q কোণের মানটা বের করলাম, q সমান বেরিয়ে গেল। অটোমেটিক্যালি আর সমান বাহির করার জন্য আর সূত্র প্রয়োগ করব না, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেব, আমার প্রশ্নোত্তর হয়ে গেল। আমার এ পর্যন্ত এই প্রশ্নগুলোকে তোমরা একটু বাসাতে সম্পূর্ণ তুলবা, খাতায় দিয়ে বুঝবা, কোনো প্রবলেম হলে আগামী দিন বলবা। আগামী দিন এই অনুশীলনের প্রশ্নোত্তর শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসটা দিয়ে দিন স্যার। আচ্ছা দিব, ক্লাসটা দিয়ে দিন। দিয়ে দেবো রাত্রে দিয়েছি। আসসালামু আলাইকুম।